থাকবে। কোরআনের কথা বয়ান করে করে রাতের পর রাত শেষ হবে, কোরআন শেষ হবে? শেষ হবে না। আমি আরেকটু আলোচনা করতে চাই। তার আগে যেহেতু এটা একটা মাদ্রাসা, এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসে এখানে কোরআনের মধু নিয়ে যায় তারা। আমি আপনাদেরকে শুরুতে একটু বলেছি, আমার আব্বু আপনাদের মাদ্রাসার ছাত্র, আপনাদের বড় হুজুরের ছাত্র। তা আমার আব্বু এমন একজন মানুষ, আমি মাহফিলে যাই, কখনো আমার সাথে কোথাও যায় না। অনেক বক্তার সাথে বাবারা যায়, কিন্তু আমার আব্বু কখনো যায় না। আর আমি ইচ্ছা করে কোনোদিন বলি না আব্বু চলেন, কারণ আমি এখন পর্যন্ত বাঘকে যতটুকু ভয় না পাই, আমার বাবাকে আলহামদুলিল্লাহ এখন আমি তার চেয়ে বেশি ভয় পাই। শোয়া থাকলে পরে উঠে বসে ফোন ধরি, আমার বিবি মাঝে মধ্যে হাসে, ভাই আপনাকে আব্বু ফোন দিছে, আপনি শুয়েছিলেন উঠে বসলেন। আমি কই মানে ওই যে সরাসরি সামনে আব্বুর সামনে শুয়ে বসা কথা বলতে কেমন একটু একটু লাগে, মানে একটু ভয় ভয় লাগে। বিয়াদুলি মানে আব্বুর কাছে আবার ছোটবেলা পড়ছি তো, উস্তাদ আবার একটু ভালো, মানে পুরো মাদ্রাসার ভিতরে আমার আব্বু যদিও কারি সাহেব, কিন্তু মোতামি সাহেব পর্যন্ত দেখছি আব্বুরে দেখে ভয় পেয়েছি, এত কঠোর ছিলেন পড়ালেখার ব্যাপারে। আবার আব্বুর ছাত্র যারা, তারা আব্বুর জন্য একেবারে পাগল। এখন পর্যন্ত বড় বড় লালবাগ মাদ্রাসা, আপনার যাত্রাবাড়ি, ঢালকানগর মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা দেখা গেল মুহাদ্দিস হয়ে গেছে, কিন্তু তারা আব্বু কারি সাহেব, তারপর আব্বুর সাথে যোগাযোগ রাখে, মহব্বত রাখে, আব্বুর পরামর্শে চলতে চায়। এটা আমার জন্য পাওয়া, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কোনো অহংকারের কোনো বিষয় নাই। তো আমি আমার আব্বুকে কখনো বলিও না যে আমি এই বাংলাদেশের বড় বড় আলেম উল্লেখযোগ্য 2-3 জন থাকলে তারাও পর্যন্ত আমার ফোন দিয়ে আমার বক্তব্য শুনে, মোবাইলে শুনে আমার ধন্যবাদ জানাইছে। এই বাংলাদেশের উল্লেখযোগ্য 2 জন থাকলে তার মধ্যে একজন, তারা আমার প্রশংসা। কিন্তু আমার বাবার সামনে, বাবা শুনতেছে আব্বু আজকে আসছে আপনাদের এখানে, আমার মনে কিন্তু এই যে যতক্ষণ বয়ান করতেছে আমি সেই রিল্যাক্স মোড পাইতেছি না, মনে মনে ভয় লাগতেছে কোন জায়গায় কি যায়, আবার পথে ধরে না বাড়ি যায়, কয় যায় তুই এটা কি করলি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এটা আমি শুকরিয়া আদায় করি। যাই হোক, আমার আব্বু এখানে ছাত্র, আব্বু মাদ্রাসা পড়াইছেন, কারি সাহেব ছিল নাম করে, যেখানেই পড়াইছে একেবারে কত সুন্দর করে তার নাম ছিল। কিন্তু আব্বু দেখি হুজুরের কাছে পড়তে আসছে, এই শেষ বয়সেও আসে, আগেও পড়ছে, আবার 2 বছর আগেও এখানে এসে কয়েক মাস থেকেই পড়ে গেছে। তা আমার বুঝতে বাকি নাই যে আপনাদের এখানে জাহাতাব সাহেব হুজুর দামাত বারাকাতুহু, যে উনি যে কি জিনিস, আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন। এখানে হুজুর মাদ্রাসা করতেছেন, আমরা সবাই 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি একটু সহযোগিতা করি, হাসরের ময়দানে দেখবেন এটার ফল কত মধু হয়। এখানে বাচ্চারা মাদ্রাসা কোরআন পড়ে, আপনার বাড়িতে 25-30 বছর 40 বছরের যুবক সন্তান ফজরে ওঠে না, ঘুম ভাঙে না, সূর্য ওঠার আগে তার ঘুমই ভাঙতে চায় না, কিন্তু মাদ্রাসা বারান্দায় এসে দেখবেন মুয়াজ্জিন ওঠার আগে মাদ্রাসার বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, কোরআন তেলাওয়াত করে, বুকের ভিতরে কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা ঠান্ডা পানি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো উজু করে, আর ঠান্ডা পানি দিয়ে উজু করে। যখন আপনারা উজু করেন ঠান্ডা পানি দিয়ে ভিজান, দুপুর বেলায় গোসল করতে ভয় লাগে, আর ভোরবেলা তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে যখন বাচ্চারা উজু করে, তখন কি ওদের কষ্ট হয়? ওদেরও কি শীত লাগে? এই শীত লাগে, ঠান্ডা পানির উজু করে আর থরথর করে কাঁপে, আর কোরআন শরীফটারে বুকের ভিতরে জড়ায় নিয়ে কোরআন পড়ার জন্য তারা বসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চাগুলো কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দেয়, আমার আল্লাহ আরশে মালিকের মালিক
আমার আল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতারা তাকায় দেখ, কানকচর এলাকার ভিতরে 25 বছর 30 বছর 40 বছরের কত শক্তিশালী যুবক ঘুমায় রয়, কত যুবতী ঘুমায় রয়, কিন্তু এই মাদ্রাসার তালিবে ইলম ভাই ঘুমায় নাই, কোরআন পড়তে শুরু করছে। ওদের ওসিলায় এলাকার ভিতরে রহমত দিয়াই ধরে বলেন মারহাবা। এখন আপনি এই মাদ্রাসায় যদি বাজান 500 টাকা 1000 টাকা, যদি আপনিও একটু 10,000 টাকা 20,000 টাকা সহযোগিতা করে মাদ্রাসায় একটা ঘর বানায় দেন, মাদ্রাসায় কষ্ট হয় বাচ্চাদের, মাদ্রাসায় তালিবে ইলম ভাইদের এই কোরআন শিক্ষা, কোরআনের চাইতে আমার ভাইয়েরা বুখারী শরীফের ভিতরে একটা হাদিস করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রে মুসলমান, এই পৃথিবীতে বড় টাকাওয়ালার সম্মানের চাইতেও, বড় এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালার সম্মানের চাইতেও এই কোরআনের পাখি যারা কোরআন শিখি, কোরআন শিক্ষা দেয়, তাদের দাম আল্লাহর কাছে বড় বেশি। ধরে কোন মারহাবা। আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই কুরআনওয়ালাদেরকে যারা সাপোর্ট করবে, কুরআনওয়ালাদেরকে মোহাব্বত করবে, সাথে থাকবে, সাহায্য করবে, হাসরের ময়দানে তারাও দেখবে তাদের আমলনামার ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার কোরআন খতমের নেকি জমা হয়ে গেছে। আয় আল্লাহ, আজকে আমি তো হাফেজ ছিলাম না, কিন্তু আমার আমলনামার ভিতরে, আমার কিতাবের ভিতরে হাজার হাজার কোরআন খতমের নেকি দেখা যায়। প্রভু গো, এই খাতাটা কি অন্য কারণ? আমার ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে, না, এই খাতাটাও তোমার, এই আমলনামার বোঝাটাও তোমার। তাহলে আমি তো হাফেজ ছিলাম না, কোরআন তেলাওয়াতের নেক আসলো করছি কি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, গোলাম রে, যদিও তুমি হাফেজ ছিল না, কিন্তু হাফেজদের পড়ার জন্য সহযোগিতা করেছ, মাদ্রাসায় কিছু টাকা দিছ, ওই ঘরের ভিতরে বসে কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখছে। তোমার আমলনামার ভিতরে, তোমার মা বাবার আমলের ভিতরে, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করছে। তুই 500 টাকা 1 বস্তা সিমেন্ট দিছ, ওই যে দোতলা উপরে টিন দেওয়া আছে, ওখানে বসে কোরআন পড়তে কষ্ট হয়, সিলিং বানানোর জন্য একটু টাকা খরচ করেছ, ওইখানে বসে বসে কোরআন পড়েছে। তোমার বাবার কবরে, তোমার মায়ের কবরে, তোমার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব জারিয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যদি একটু 2 4 10 টাকা 20 টাকা 100 500 50 টাকা 1000 2000 5000 টাকা একটু আজকে খরচ করে দেয়, অসুবিধা আছে ভাই? সামর্থ্য থাকলে দিবেন, না থাকলে তো জোর করবো না। আমি কি পিটাবো? এখন কি মাইরে আপনাদের কাছে টাকা নিব? এখন আপনারা যদি সামর্থ্য থাকে একটু খুশি খুশি মনে, বেশি সময় নিব না, মাত্র 5-10 মিনিটের ভিতরে একটু যদি আপনারা পারেন এই মাদ্রাসার জন্য। আমার এই দাদু জানের আরেক সন্তান, আমার একটা প্রধান বলতেছিলেন যে উপরতলায় বাচ্চাদের পড়তে একটু কষ্ট হয়, সিলিং না গেল লাগবে, এখানে হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকা আমাদের খরচ হতে পারে, বা 2 লক্ষ টাকা লাগতে পারে। 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা খান? এখানে এই গভীর রাতে হক কথা হয়েছে, হক কথা যেখানে হয় ওই ময়দানে দোয়া আল্লাহ কবুল করে, জোরে বলেন মারহাবা। এই জন্য আমরা সকলেই যদি 500-1000 করে টাকা দেই, 1000 টাকা মোবাইলে বললে এমবি শেষ হয়ে যায়, 4 দোকানে গেলে পরে 1000 বন্ধু বান্ধব নিয়ে 500 টাকা শেষ হয়ে যায়, ঠিক কেন জোরে বলেন? ওই জন্য খুশি খুশি মনে সর্বপ্রথম কে একটু হাত উঁচু করে বলবেন, হুজুর ঠিক আছে, একটু নগদ পারলে আমাকে দিয়ে যাবেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি আপনার নাম ধরে দোয়া করবো। মারহাবা। আমার ভাইজানরা উঠতে শুরু করছেন, মারহাবা সবাই বলেন। নাম কি বাজারে? নামগুলো বলবেন। হ্যাঁ, কলাতলা বাবুল শেখ, জয়নাল আবেদিন কলাতলা, নগদ 500 করে টাকা দেয়। আল্লাহ, তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, আপনজন যারা কবরে আছে মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করো, মনের দুঃখ দুর্দশা থাকলে দূর করে দাও। সবাই একটু জোরে জোরে বলেন আমিন। আমার আর এক যুবক ভাই উঠে এসেছে, মারহাবা। একটু তাড়াতাড়ি সবার নাম, ভাইদের নাম কি? এই গ্রাম মাশাআল্লাহ, নগদ 3000 টাকা কুরবান খান ভাই, নারায়ে তাকবীর। আমার কুরবান খান ভাই নগদ 3000 টাকা দিয়ে যায়। আল্লাহ, তুমি লক্ষ কোটি টাকার সম্পদে বরকত দিয়ে দাও, আপনজন যারা কবরে আছে মাফ করো প্রভু গো।
আমার কুরমান শেখ ভাইয়ের, কুরমান খান ভাইয়ের কলিজার টুকরা মেয়ে সন্তান এই মাদ্রাসায় পড়ে আল্লাহ। আমার ভাই মনে কোনো দুঃখ থাকলে দূর করে দাও, মনের ভিতরে নিকাশা পূর্ণ করে দাও, বালা মুসিবত বিপদ করে কলিজার টুকরা সন্তান মানুষের মতো মানুষ করার তৌফিক দাও। আপনজন কেউ কবরে থাকলে মার করো, বলেন আমিন। মুমরিজ্জামান কামরুজ্জামান ভাই নগদ 1000, মারহাবা বলেন না। আল্লাহ আমার কামরুজ্জামান ভাই নগদ 1000 দিয়ে দে আল্লাহ, লক্ষ টাকার মালিক করো। আপনজন যারা কবরে আছে মাফ করো। আমার জসিম ভাই কি সুন্দর নুরানি চেহারা, মুখে মিষ্টি হাসি। আল্লাহ আপনার বাবা মারা গেছে, জসিম ভাইয়ের আব্বার কবরে তুমি আল্লাহ আযাব দিও না, আমিন বলবেন না। ওই গ্রামের যত আমার ভাই বোন এসেছেন আল্লাহ কারো আব্বাই আমার কবরে তুমি আযাব দিও না, বলেন আমিন। আমার জসিম ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে। ও বাবা গো, আপনার কলিজার টুকরা সন্তান জসিম ভাই আপনার কথা বলে না, আপনার জন্য দোয়া চাই। আল্লাহ ভাইয়ের আব্বার কবর মাফ করে দাও, আপনজন যারা কবরে আছে মাফ করো, লক্ষ টাকার মালিক করো, বলেন আমিন। ভাইদের নাম কি? কামরুল শেখ ভাই, এই গ্রাম মাদ্রাসার পাশে আমার কামরুল শেখ ভাই নগদ 1000 টাকা দিয়ে যায় আল্লাহ কবুল করো, লক্ষ টাকার মালিক করো। আপনজন যারা কবরে আছে মাফ করো, মনের নিকাশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে। সবাই একটু মহাব্বতের সাথে বলেন না আমিন। মাঝি খবরদার আমার তরি জানো ভেড়ে নাম, আমার নৌকা জানো ডুবে না। মাঝি খবরদার 3.5 ঘাটে নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গোড়া রে। মন মাঝি খবরদার। মেলার কুল বাড়ি আয়ুব আলী ভাই, মেলার কুলের কলিজার টুকরা ভাই আমার 500 টাকা নগদ দিয়ে দেয় আল্লাহ কবুল করো, লক্ষ টাকার মালিক বানায় দাও। আপনজন যারা কবরে আছে মাফ করো প্রভু। আমার ভাইয়ের মনে যদি কোনো দুঃখ দুর্দশা থাকে তুমি দূর করে দাও। মা বোনেরা আপনারা এসেছেন, ও মা আপনাদের অবদান ইসলামে কম না।